বন্ধুরা, তোমার চ্যানেলে যদি 1 লাখ সাবস্ক্রাইব হয় তাহলে তুমি 1 লাখ সাবস্ক্রাইব থেকে মাসে কত টাকা ইনকাম আসে বা ইনকাম করবে। তুমি যদি 10 লাখ 1 লাখ সাবস্ক্রাইব হয় তাহলে তুমি মাসে 10,000 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারো। এর থেকে আর বেশি 5 লাখ টাকাও ইনকাম করতে পারো। তো বন্ধুরা, আপনি তো চমকে যাবেন যে 1 লাখ সাবস্ক্রাইব হলে 5 লাখ টাকা ইনকাম হবে। তো আপনি যদি বিগিনার বা নতুন ইউটিউবার হন তাহলে 1 লাখ সাবস্ক্রাইবে ইউটিউব তোমাকে কত পয়সা দিবে, এই ভিডিওটা শুধু আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, শেষ থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর শেষে তোমাদেরকে এমন একটা কথা বলবো বা এমন একটা ট্রিক বাতাবো যে তোমার ইউটিউবের আর্নিং দুইগুণা হয়ে যাবে। বন্ধুরা, কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন, সবার আগে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। তো দোস্ত, আপনার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইব হলে ইউটিউব কত টাকা দিবে এটা কিন্তু ডিপেন্ড করে না। আপনার যতগুলি সাবস্ক্রাইব হোক না কেন, ইউটিউব এর ভিত্তি করে উপর আপনাকে পয়সা দিবে না। তবে আপনার চ্যানেলটা মনিটেশন করতে গেলে 1,000 সাবস্ক্রাইব আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, তাহলে আপনার চ্যানেল মনিটেশন হবে। তাহলে আপনি ইউটিউব থেকে পয়সা ইনকাম করতে পারবেন। তার কারণ 1,000 সাবস্ক্রাইব না হলে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম না হলে আপনার চ্যানেল মনিটেশন হবে না। আর মনিটেশন হয়ে গেলে আপনি ইনকাম করতে পারবেন। 1 লাখ বা যত বেশি সাবস্ক্রাইব হোক না, এখান থেকে আপনাকে ইউটিউব পয়সা দিবে না। আপনাকে ইউটিউব পয়সা দিবে অ্যাডসের উপরে, মানে অ্যাডসের উপরে আপনাকে ইউটিউব পয়সা দিবে। আপনার ভিউজ যতই হোক না কেন, তার উপরেও ইউটিউবের কোনো ভিত্তি করে পয়সা দিবে না। কিন্তু আপনাকে যে পয়সাটা দিবে সম্পূর্ণ এটার উপর থেকে আপনাকে পয়সা দিবে ইউটিউব তোমাদেরকে পয়সা দেয় ভিউজের উপর না, এটা সম্পূর্ণ ভুল। ইউটিউব তোমাদেরকে পয়সা দেয় অ্যাডসের উপর। আর ভিউজ তোমার যদি অনেক বেশি হয় তাহলে তোমাকে কাউন্ট হয়, সেই হিসেবে তোমাদের ভিডিও অ্যাড চলে, অ্যাডের হিসেবে তোমাকে পয়সা দেয়। কিন্তু ভিউজও দরকার এবং কি অ্যাডসও দরকার। ভিউজ বেশি হলে তোমাদের ভিডিওয় অ্যাড বেশি চলবে, আর অ্যাড বেশি চলা মানে কি তোমাদের পয়সাটা বেশি ইনকাম হয়। ইউটিউব আপনাকে পয়সা দিবে লোকেশনের উপর। কখনো লোকেশন তোমাদের ইন্ডিয়ায় বসে ভিডিও করছেন কিন্তু ল্যাঙ্গুয়েজ দিচ্ছেন ইংলিশ, ইউএসএ তোমাদের ভিডিও দেখছে, এখান থেকে তোমাদের আর্নিংটা আরও বেশি হবে। ধরে নাও যে তোমরা ইন্ডিয়াতেই ভিডিও বানাচ্ছ, আবার ইন্ডিয়াতেই তোমরা লঞ্চ হচ্ছে ভিডিওটা, এখান থেকে কিন্তু আর্নিংটা কম হবে। তোমাদের ইউএসএ যদি ভিডিওটা বানাও তাহলে ইউএসএর লোক দেখবে, তাহলে ওখান থেকে তোমাদের আর্নিংটা বেশি হবে। 1 নম্বর পয়েন্ট গেলো। 2 নম্বর পয়েন্ট কী হলো, তোমরা যদি শর্ট ভিডিও বানাও তাহলে এখান থেকে তোমাদের আর্নিংটা কম হবে। তোমরা যদি 8 মিনিটের মধ্যে ভিডিও বানাও তাহলে 2টা অ্যাড চলবে, তাহলে ওখান থেকে তোমাদের মিডিয়ামভাবে আর্নিং হবে। আর তোমরা যদি 8 মিনিটের উপরে ভিডিও বানাও তাহলে তোমাদের অ্যাডস বেশি চলবে, আর অ্যাডস বেশি চলার মানে হলো তোমাদের আর্নিংটা বেশি হওয়া। 2 নম্বর পয়েন্ট এটা গেল। তো ज़्यादा তোমরা বেশিরভাগ 8 মিনিটের নিচে বা 8 মিনিটের উপরে ভিডিও বানাবেন, লং ভিডিও। আর শর্ট ভিডিও বানালে তো সেখান থেকে পয়সা আর্নিংটাই কম হয়ে যায়। তোমরা বুঝতে পেরে গেছেন। তো দোস্ত, 3 নম্বর হলো নিজ তোমাদের যতই মনে হলো তোমরা কি একে ভিডিও বানাচ্ছ, ফানি ভিডিও বানাচ্ছ না এন্টারটেনমেন্ট না কমেডিয়ান না এডুকেশন, সেই হিসেবে তোমাদের ইউটিউবের ডলার ঢুকবে আর পয়সা ঢুকবে। তোমাদের যদি টেকনিক্যাল চ্যানেল হয় তাহলে ভিউজটা আর তাহলে তোমাদের ডলারটা বেশি হয়ে যায়, কাউন্ট হয়ে যায় বেশি, এবং তোমার পয়সাও বেশি ঢুকে। তো গাইস, আপনার ভিউজ যত বেশি হোক না কেন, কিন্তু যত বেশি ভিউজ হবে তত বেশি তোমাদের অ্যাডস চলবে, তত বেশি তোমাদের আর্নিংটা হবে। 4 নম্বর পয়েন্ট হলো বন্ধুরা, তোমাদের চ্যানেল যদি ফাইন্যান্সি হয়, মনে করো যে ফাইন্যান্সি চ্যানেল, মনে করো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তারপর হচ্ছে নেট ব্যাঙ্কিং, এই ধরনের তোমরা যদি ভিডিও বানাও তাহলে তোমাদের অ্যাডসেন্সটা বেশি হবে আর পয়সাটা ইনকামটা বেশি হবে, তোমাদের ডলার বেশি ঢুকবে, তোমাদের অ্যাডস বেশি চলবে ওই ভিডিও। আর অ্যাড বেশি চললে মানে কি তোমাদের পয়সাটা ইনকামটা বেশি হওয়া। আর বন্ধুরা, তোমার যদি মাসে যদি 5 লাখ ভিউ আসে তাহলে তোমার 5 লাখ ভিউয়ে তুমি 50 থেকে 60 লাখ টাকা ইনকাম করতে পারবে। নেট ব্যাঙ্কিং থেকে হোক, ডেবিট কার্ড হোক, ক্রেডিট কার্ড হোক, এই সম্বন্ধে তোমরা যদি ভিডিও বানিয়ে থাকো তাহলে তোমাদের ভিউজ বা 1 লাখ যদি সাবস্ক্রাইব হয় নাও হয়, তোমার যদি ভিউজ বাড়ে তাহলে তোমরা মাসে, যদি তোমার ভিউজ বাড়ে তাহলে তোমার অ্যাডসও বাড়বে, তাহলে তোমরা মাসে 50 থেকে 70 হাজার টাকা মান্থলি ইনকাম করতে পারবেন। তো দোস্ত, আর তোমরা যদি লাক্সারি ভিডিও বানাও, লাক্সারি ভিডিও বলতে গেলে যে লাক্সারি ঘড়ি, লাক্সারি তোমাদের ফোন, লাক্সারি তোমার এয়ারপ্লেন, লাক্সারি মনে করো যে জাহাজ, এইরকম ধরনের লাক্সারি তোমরা যদি ভিডিও বানাও তাহলে তোমরা মাসে তোমরা
মাসে তোমরা 2 লাখ থেকে 4 লাখ টাকা ইনকাম করতে পারবেন। অ্যাকচুয়ালি তোমাদের ধরতে গেলে তোমাদের সম্পূর্ণটা লাক্সারিভাবে ভিডিও বানাচ্ছেন, যেমন ট্রাভেল ব্লগ, এরকম ধরনের ট্রাভেল ব্লগ মানে কি, তোমরা যে কোনো দেশে গেলে ট্রাভেল করলে, যে কোনো দেশে গেলে ভ্রমণ করলে ওখানকার দৃশ্য বা ওখানকার প্রকৃতি তুমি দেখালে, সে প্লেনে গেলে বা জাহাজে গেলে বা লাক্সারি ঘড়ি কিনলে, ঘড়ি পরেছো, এরকম ধরনের তোমরা যদি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করো তাহলে তোমাদের ইনকামটা মাসে 2 থেকে 4 লাখ টাকা ইনকাম হবে। তো বন্ধুরা, তোমরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারো, তোমরা যদি ব্র্যান্ডিং মার্কেট করতে পারো, তাহলে তোমাদের এখান থেকে তোমাদের অ্যাডসটা বেশি চলবে। আর অ্যাডস বেশি চললে মানে কি, তোমাদের আর্নিংটা বেশি হবে। এখান থেকেই তোমরা মাসে 10 লাখ টাকা ইনকাম করতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরে গেছেন। কেউ যদি ভিডিওয় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, সবার প্রথমে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। ততক্ষণে তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।